ভারতের রাজস্থানে একটি প্রাচীন দুর্গ আছে, ভাঙড়গড়। সূর্য ডোবার পর যেখানে প্রবেশ করা নিষিদ্ধ। লোককথা বলে এই রাজ্য এক ভয়ঙ্কর অভিশাপের কারণে এক রাতেই ধ্বংস হয়ে যায়। কিন্তু আসলেই কি ঘটেছিল সেই রাতে? কয়েকশো বছর আগে ভাঙড়গড় ছিল একটি সমৃদ্ধ ও সুন্দর রাজ্য। রাজকুমারী রত্নাবতী ছিলেন অপরূপ সুন্দরী। তার সৌন্দর্যের কথা দূর দূরান্তে ছড়িয়ে পড়েছিল। একদিন রাজ্যের এক তান্ত্রিক সিংহিয়া রাজকুমারীকে দেখে মুগ্ধ হয়ে যায়, কিন্তু সে জানত রাজকুমারী তাকে কখনোই ভালোবাসবে না। তাই সিংহিয়া এক ভয়ঙ্কর পরিকল্পনা করে। সে রাজকুমারীর সুগন্ধির বোতলে কালো জাদু করে, যাতে রাজকুমারী সেটি ব্যবহার করলেই তার প্রেমে পড়ে যায়। কিন্তু ভাগ্য অন্য কিছু লিখে রেখেছিল। রাজকুমারী সন্দেহ করে বোতলটি একটি পাথরের ওপর ফেলে দেন। বোতলটি ভেঙে যায় এবং সেই জাদু পাথরটিকেই প্রাণ দেয়। বিশাল পাথরটি গড়িয়ে সোজা তান্ত্রিকের দিকে চলে আসে। মৃত্যুর আগে সিংহিয়া অভিশাপ দেয়, এই রাজ্য ধ্বংস হয়ে যাবে, আর কেউ কখনো এখানে শান্তিতে বাস করতে পারবে না। কিছুদিন পরই ভাঙড়গড়ে ভয়াবহ যুদ্ধ শুরু হয়। রাজকুমারী সহ পুরো রাজপরিবার নিহত হয়। রাতারাতি রাজ্যটি পরিণত হয় এক জনশূন্য ধ্বংসস্তূপে। আজও বলা হয়, সূর্যাস্তের পর ভাঙড়গড়ে কেউ থাকলে অদ্ভুত শব্দ, ফিসফিসানি আর ছায়া দেখতে পায়। আর তাই আজও সূর্য ডোবার পর সেই দুর্গে প্রবেশ করা আইনত নিষিদ্ধ। প্রশ্ন একটাই, সিনথিয়ার অভিশাপ কি এখনো বেঁচে আছে?